আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম নতুন একটি মুভি নিয়ে। আজকে আমি আপনাদের শোনাবো একটা সায়েন্স ফিকশন হরর মুভি, যার নাম হচ্ছে মিমিক। এর কাহিনীটি খুবই সুন্দর। আমি গল্পটা শুরু করার আগে কিছু বলবো না, কারণ তাহলে আপনারা এই মুভিটি দেখে তেমন উপভোগ করতে পারবেন না। তাহলে শুরু করা যাক মুভি এক্সপ্লেনেশন। গল্পটা শুরু হয় নিউ ইয়র্ক শহরের ম্যানহাটনে, যেখানে হঠাৎ করে ছড়িয়ে পড়ে একটা মারাত্মক রোগ। এই রোগটা আরশোলাদের মাধ্যমে ছড়াচ্ছে, আর আক্রান্ত হয়ে মারা যাচ্ছে অসংখ্য শিশু। এই মহামারী থামাতে সিডিসি এর ডেপুটি হেড ডক্টর পিটারম্যান খুব চিন্তিত হয়ে পড়েন। তিনি সাহায্য চান এক কীটতত্ত্ববিদের, যার নাম হচ্ছে সুসান টাইলার। সুসান জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করে এক নতুন ধরনের পোকা তৈরি করেন, যার নাম হচ্ছে জুডাস বাগ। এই জুডাস বাগ এমন এক ধরনের এনজাইম ছাড়ে যা আরশোলাদের শরীরের প্রক্রিয়া মেটাবলিজম এতটা বাড়িয়ে দেয় যে তারা অতিরিক্ত খাওয়ার কারণে নিজেরাই মারা যায়। আরও এক বুদ্ধির কাজ করেন সুসান। এই পোকাগুলোর লাইফ স্প্যান অর্থাৎ জীবনকাল খুব ছোট রাখেন, মানে কিছু মাসের মধ্যেই সব মারা যাবে এবং প্রকৃতির ভারসাম্য নষ্ট হবে না। সব পরীক্ষা সফল হলে সিডিসি এই জুডাস বাগগুলো শহরের নালা নর্দমায় ছেড়ে দেয়। ফলাফল আশ্চর্যজনক। আস্তে আস্তে সব আরশোলা বিলুপ্ত হয়ে যায়, রোগ বন্ধ হয়, আর হাজার হাজার শিশুর জীবন বেঁচে যায়। এই সফলতার পর পিটার আর সুসান বিয়ে করে ফেলে। 3 বছর পরের ঘটনা। একদিন ম্যানহাটানের একটা ভবনে হঠাৎ দেখা যায় এক পুরোহিত কারো কাছ থেকে দৌড়ে পালাচ্ছে। সে দৌড়ে ছাদে উঠে পাশের দেয়াল বেয়ে নিচে নামার চেষ্টা করে, কিন্তু সেই রহস্যময় কেউ তাকে তাড়া করতে করতে ধরে ফেলে। পুরোহিতের পা পিছলে যায় আর সে নিচে পড়ে মারা যায়। এই পুরো ঘটনা চোখে দেখে একজন অটিস্টিক শিশু, যার নাম হচ্ছে চুই। সে পাশের ভবনে থাকে। চুই দেখতে পায় কেউ একজন পুরোহিতের মৃতদেহ টেনে নিচে নর্দমার দিকে নিয়ে যাচ্ছে। সে ওই ব্যক্তির জুতার দিকে মনোযোগ দেয়, কিন্তু তার বাবা মিনিকে কিছুই বলে না। অন্যদিকে পিটার তখন একটি তদন্তে গেছেন। সেখানে পুলিশ কিছু অবৈধ অধিবাসীকে ধরে রেখেছেন। পিটারের সহকর্মী জোশ জানায় এই মানুষগুলো ইউলো ফিভারে আক্রান্ত। তাদের রাখা ভবনটা আসলে এক ধরনের অবৈধ কারখানা, সুইট শপ হিসেবে ব্যবহার হতো, আর সেটা পরিচালনা করতেন সেই পুরোহিত যিনি মারা গেছেন। পিটার বিল্ডিংটা পুরো কোয়ারেন্টিন করে দেন, এমনকি যারা প্রথমে সেখানে গিয়েছিল তাদেরও বের হতে দেন না। এদিকে সুশান্ত তার ল্যাবে ব্যস্ত ছিলেন, এক বন্ধুর সঙ্গে কাজ করছিলেন। হঠাৎ দুইটা ছেলে কিছু পোকামাকড় বিক্রি করতে আসে। তারা বলে এই পোকাগুলো সাবওয়ে থেকে ধরেছে। সুশান্ত ওদের কালেকশন দেখতে চান। তাদের কালেকশনের মধ্যে একটি অদ্ভুত পোকা ছিল, যেটা দেখে সুশান্ত বেশ কৌতূহলী হন। তিনি সেটা $10 দিয়ে কিনে নেন। পোকাটি ছিল একটি সিরিয়াল বক্সে, কিন্তু সে তখন সেটা খুলে দেখেন না। পরে বাক্সটা নড়তে শুরু করলে সুশান্ত একটু চিন্তিত হন। তিনি তখন কাটার বক্স দিয়ে বক্সটা খুলে ফেলেন, আর যা দেখেন তাতে চমকে ওঠেন। এই পোকাটা দেখতে একেবারে জুডাস বাগের মতো। সে যখন এটাকে ধরতে যান, তখন পোকাটা হঠাৎ করে লাফিয়ে তার গ্লাভসে ঝাঁপিয়ে পড়ে। সুশান্ত তাড়াতাড়ি করে স্ক্যালপেল দিয়ে এটাকে মেরে ফেলেন, তারপর একটি ট্রেতে রেখে দেন। পরে তিনি তার পুরনো গবেষণার নোট ঘাঁটতে থাকেন, বোঝার চেষ্টা করেন এটা কি সত্যিই সেই 3 বছর আগের জোর্ডান বাগ কিনা। তিনি একটি এনজাইম টেস্ট করেন, আর ফলাফল দেখে রীতিমতো অবাক হয়ে যান। হ্যাঁ, এটা ঠিক সেই জুডাস বাগই। কিন্তু সমস্যা হলো এটা তো একটা হ্যাচলিং, মানে নতুন জন্মানো পোকা। তার মানে এই জুডাস বাগগুলো এখনো বেঁচে আছে এবং বংশ বিস্তার করছে। ঠিক তখনই তার লেবের জানালায় একটা ছায়াময় অবয়ব দেখা যায়। সেই অদ্ভুত ছায়া লেবের ভেতরে ঢুকে পড়ে এবং সোজা ট্রেতে রাখা পোকাটার দিকে যায়। সুশান শব্দ শুনে ঘুরে তাকান। দেখেন ট্রেতে রাখা পোকাটা নেই। ছায়াময় কিছু একটা জানালা দিয়ে লাফ দিয়ে পালিয়ে যায়। রাতে সুশান সবকিছু পিটারকে বলেন। পিটার তো অবাক, এই পোকা তো এক প্রজন্মে মারা যাওয়ার কথা ছিল। তাহলে এটা এখনো কিভাবে বেঁচে আছে? আর যেহেতু এটা হ্যাচলিং, তার মানে একেবারে নতুন বাচ্চা পোকা। তাহলে সেই বংশ এখনো বেঁচে আছে এবং ছড়িয়ে পড়ছে। পরদিন তারা সাবওয়ের পাশে সেই দুই ছেলেকে খুঁজে বের করে। তারা জানায় সেই পোকাটা এক পুরনো ঘর থেকে পেয়েছিল। পিটার আর সুশান সেই ঘরটায় গিয়ে এক লুকানো গর্ত খুঁজে পায়।
ঠিক তখনই এক পুলিশ অফিসার লেনার্ড এসে তাদের বের করে দেয়, কারণ তারা অনুমতি ছাড়া সেখানে এসেছিল। পিটার রেগে যায়। সে বলেন তিনি পরের বার অনুমতি নিয়ে আসবেন। এরপর সুসান দেখা করেন চুই আর তার বাবা ম্যানির সঙ্গে। সুসান জানতে পারেন চুই খুব বুদ্ধিমান একটা ছেলে। সে আশ্চর্য রকমভাবে নানা জিনিস মনে রাখতে পারে। সে রাতে চুই আবার ভবনের ভেতরে ক্লিক ক্লিক শব্দ শুনতে পায়। বাবা তখন ঘুমিয়ে, তাই চুই একাই ভবনের ভেতরে চলে যায়। ভেতরে গিয়ে সে দেখে একটা পুরনো চ্যাপেল, গির্জার ঘর, যেটা পুরোটাই কাপড় দিয়ে ঢাকা। আর সেই অদ্ভুত ক্লিক ক্লিক শব্দটা এবার আরও জোরে হচ্ছে। এরপর হঠাৎ এক ছোট ছেলেকে দেখা যায়। সে ঠিক সেই ক্লিক ক্লিক শব্দের মতো আওয়াজ করতে থাকে, একদম নকল করে। আর তখনই দেখা যায় একটা লম্বা ওভারকোট পরা লোক ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। তারপর আরেকজন এসে তার পেছনে দাঁড়ায়। তারা মিলে ছোট্ট ছেলেটাকে ঘিরে ফেলে। আমরা ঠিক বুঝার আগেই দৃশ্যটা বদলে যায়। এবার দেখা যায় ম্যানহাটানের ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট, যেখানে কয়েকজন ক্লিং স্টাফ পানি পরিশোধনের ট্যাঙ্কের ভেতরে একটা মৃতদেহ খুঁজে পায়। প্রথমে তারা ভাবে হয়তো এটা কোনো ছোট বাচ্চার লাশ, কিন্তু ভালো করে দেখলে বোঝা যায় এটা একটা বিশালাকার পোকা। পরদিন সুসানকে ফোন করা হয়। সে দ্রুত তার বন্ধুকে নিয়ে সেখানে আসে এবং পোকাটা পরীক্ষা করে দেখে। এটা আসলে সেই জুডাস বাগেরই বড় একটি রূপ, একদম কুকুরের মতো বড় একটা শরীর। সুসানের ছবি তুলে তার ল্যাবের বন্ধুকে পাঠিয়ে দেয়, যাতে ভালোভাবে বিশ্লেষণ করা যায়। এদিকে মানি খেয়াল করে তার ছেলে চুই কোথাও নেই। সে দেখে চুইয়ের ঘরের জানালা খোলা, তাই সে ধরে নেয় ছেলেটা হয়তো পাশের পুরনো ভবনে গেছে। এদিকে পিটার আর জোশ সাবওয়ে স্টেশনে ফিরে আসে, এবার পারমিট নিয়ে। তারা পুলিশ লিওনার্ডের সঙ্গে দেখা করে। তারা একসাথে সেই সাবওয়ের মেনটেন্সের রুমে ঢুকে। সেখানে দেয়ালে পচা গোবর লেগে আছে। সেই সময় সুশান তার ট্রেনের জন্য অপেক্ষা করছিল। সে ওয়াটার ট্রিটমেন্টের প্লান্টের ছবিগুলো মন দিয়ে দেখছিল। হঠাৎ খেয়াল করে আশপাশে কেউ নেই, একদম নির্জন। আর দূরে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত মানুষ, ওভারকোট আর টুপি পরে। সুশান যখন এগিয়ে যেতে চায়, তখনই সেই লোকটা নিজেকে বিশাল এক জুডাস বাগে রূপান্তরিত করে, এত বড় যে দেখতে প্রায় মানুষের মতো। সুশান ভয় পেয়ে দৌড়াতে থাকে, কিন্তু বাঘটা তাকে ধরে ফেলে এবং সাবওয়ে টানেলের নিচে টেনে নিয়ে যায়। পিটার আর লিওনার্ড তখন নমুনা সংগ্রহ করছিল। লিওনার্ড তখন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে। হঠাৎ এক ছোট্ট জুডাস বাঘ উঠে আসে। লিওনার্ড সেটা পা দিয়ে পিষে মেরে ফেলে। পিটার সেটা দেখে ছুটে আসে। বাঘটাকে সে বাঁচাতে চায়, কিন্তু তখন দেরি হয়ে গেছে। এই সময় হঠাৎ প্ল্যাটফর্মের কাঠ ভেঙে পড়ে যায়। পিটার আর লিওনার্ড নিচে পড়ে যায়, আর জোশ উপরে একা পড়ে থাকে। জোশ সাহায্যের জন্য বেরিয়ে যেতে চায়, কিন্তু বাঘগুলো এসে তার পা ধরে ফেলে। তার মুখ দিয়ে রক্ত ঝরতে থাকে, আর সে বাঘগুলো তাকে টেনে নিয়ে যায়। সে তখন মারা যায়। এইদিকে সাবওয়ের নিচে সুশান অচেতন অবস্থায় পড়েছিল। চোখ খুলে দেখে চারদিকে অনেক মৃতদেহ পড়ে আছে। সে একটা লোহার পাইপ ধরে সাবধানে হাঁটতে থাকে। হঠাৎ একটা জায়গা থেকে আলো এসে পড়ছে দেখে সে সেদিকে এগোয়। দেখতে পায় উপর দিয়ে কিছু মানুষ হেঁটে যাচ্ছে। সুশান চিৎকার করে সাহায্য চাইতে চায়, কিন্তু ভয় হয় তাতে বাঘগুলো টের পেয়ে যাবে। হঠাৎ একটা বাঘ তার দিকে উড়ে আসে। সুশান তখন পাইপ দিয়ে সেটাকে মেরে পালিয়ে যায়। সুশান দেখতে পায় যে যে মেনটেন্সের হোল দিয়ে সে পালাতে চেয়েছিল, তার উপরে মানি দাঁড়িয়ে আছে, যিনি তার ছেলেকে খুঁজছিলেন। পিটার আর লিওনার্ড তখন নিচে ঘুরে বেড়াচ্ছিল। ভাবছিল জোশ বোধ হয় সাহায্য নিয়ে ফিরে আসবে। ঠিক তখন মানি এসে সুশানকে তুলে আনার চেষ্টা করে। তিনজন মিলে তাকে উপরে তুলে দেয়, কিন্তু এক জুডাস বাঘ তাদের খোঁজ পেয়ে যায়। তারা দ্রুত সেই ঢাকনা বন্ধ করে দেয় আর বাঘের হাত থেকে রক্ষা পায়। তারা দৌড়ে গিয়ে পুরনো এক ট্রেনের ভিতরে লুকায়। লিওনার্ড তখন তার বন্দুক বের করে বাঘের দিকে গুলি করে, কিন্তু তাতে কিছু হয় না। পিটার ট্রেনের দরজা ধাক্কা মেরে বাঘটাকে আটকে দেয়। বাঘটা ভিতরে আটকা পড়ে যায় আর তার শরীর ছিঁড়ে যায়। উপরের অংশ মাটিতে পড়ে থাকে। পিটার আর লিওনার্ড তখন মিলে বাঘটাকে শেষ করার চেষ্টা করে। লিওনার্ড অসতর্ক হলে বাঘ তার পায়ে কামড়ায়, কিন্তু পরে গুলি চালিয়ে বাঘটাকে মেরে ফেলে। তারা ট্রেনের দরজা বন্ধ করে লিওনার্ডের পায়ের ক্ষত সারায়।
অন্যদিকে মানি সুসানের কাছে সেই মৃত বাঘটা নিয়ে আসে। সুসান খেয়াল করে যে বাঘটার শরীরের ফুসফুসের মতো অংশ তৈরি হয়েছে। সে তখন বুঝতে পারে এই জুডাস বাঘগুলো অতিরিক্ত মেটাবলিজমের কারণে খুব দ্রুত বংশবিস্তার করছে। সুসান বলে, বন্যপ্রাণীরা মাঝে মাঝে তাদের শিকারের নকল করতে পারে। হয়তো তাই এই পোকাগুলো মানুষের মতো দেখাতে শিখেছে আর এতদিন লুকিয়ে ছিল। হঠাৎ করে একটি পোকার দল ট্রেন গাড়ির দিকে দৌড়ে আসে। সুসান বুঝতে পারে লিওনার্ডের পায়ের রক্ত পোকাগুলোকে আকর্ষণ করছে। তাই সে মৃত পোকার গন্ধের গ্রন্থি নিয়ে পুরো গাড়িতে মেখে দেয় এবং সবাইকেও তাদের শরীরে সেটাই মাখতে বলে। ভাগ্যক্রমে পোকাগুলো বিভ্রান্ত হয়ে চলে যায়। কিছুক্ষণ পর লিওনার্ড পুরনো একটা মানচিত্র পায়। সেখানে দেখা যায় তারা পালানোর সুযোগ পেতে পারে। ট্রেনের রেলপথ বদলাতে হবে আর ফিউজ বক্স ঠিক করতে হবে যাতে ট্রেন নিকটস্থ এক্সিটের দিকে যায়। পিটার ঠিক করে সে আর ম্যানি বাইরে যাবে। তারা গ্রন্থের গন্ধি নিজেদের উপর মেখে আলাদা হয়ে যায়। ম্যানি ট্র্যাক বদলানোর দিকে যায় আর পিটার ফিউজ বক্সের কাছে। কিছুক্ষণ উত্তেজনাপূর্ণ সময়ের পর ম্যানি ট্র্যাক বদলানোর জায়গা খুঁজতে খুঁজতে ছোট একটা ছেলেকে দেখে। সে বুঝতে পারে এটা তার ছেলে। জানা যায় ছোট ছেলেটা পোকাগুলোকে নকল করতে পারায় সে এখনো বেঁচে আছে। কিন্তু ঠিক তখনই এক পোকা পেছন থেকে এসে ম্যানির বুকের মধ্য দিয়ে ছুরি মারে। ছেলেটা ভয় পেয়ে চিৎকার দেয় আর তার বাবা সেখানেই মারা যায়। লিওনার্ড আর সুসান ট্রেনের ময়লা জানালা দিয়ে এইসব দেখছিল। যদিও তারা ভেঙে পড়ে, সুসান চুপি চুপি বেরিয়ে যায় সেই ছোট ছেলেটাকে বাঁচানোর জন্য। কিছুক্ষণ পর পিটার ফিউজ বক্স ঠিক করে আর ট্রেনের লাইট জ্বলে ওঠে। লিওনার্ড ট্রেন চালু করার চেষ্টা করে কিন্তু সমস্যা হয় আর সেখানে খুব ধোঁয়া বের হতে শুরু করে। তার প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল যা পোকাগুলোকে আরও আকর্ষণ করবে। তাই সে নিজের জীবন বাজি রেখে বাকি সবাইকে পালাতে দেয়। সুসান ছেলেটাকে ধরে ট্র্যাক বদলানোর দিকে যায়। পিটার একটা ছোট লিফট খুঁজে পায় যা সীমানায় যায়। লিওনার্ড এই দৃশ্য দেখে বুঝতে পারে সময় এসেছে। সে ট্রেন থেকে নেমে রক্ত ঝরাতে শুরু করে পোকাগুলোকে তার দিকে আকর্ষণ করার জন্য। যখন পরিস্থিতি পরিষ্কার হয়, পিটার দৌড়ে সুসান আর ছেলেটার কাছে গিয়ে তাদের লিফটে উঠায়। পিটার পেছন থেকে পোকাগুলোকে থামাতে থাকে যেন তারা উপরে উঠতে না পারে। এদিকে লিওনার্ড মারা যাওয়ার পর পোকাগুলো বাকি মানুষের দিকে নজর দেয়। কিছু পোকা বুদ্ধিমান হয়ে লিফটের পুলি সিস্টেম শিখে ফেলে। একটা পোকা কেবল কেটে ফেলার চেষ্টা করে, কিন্তু সুসান আর ছেলেটা সময় মতো পালিয়ে যায়। লিফট পড়ে যায় আর পোকাগুলো নিচে আটকে পড়ে। অন্যদিকে পিটার এক টানেলের দিকে ঘুরিয়ে গিয়ে বিশাল একটা কক্ষে পৌঁছায়। সেখানে হাজার হাজার এই পোকার ডিম ছিল। আশেপাশে লক্ষ্য করলে সে গ্যাসের পাইপও দেখতে পায়, যা থেকে তার একটা আইডিয়া আসে। তৎক্ষণাৎ সে কাছে থাকা কোড়াল দিয়ে পাইপগুলো ভাঙতে থাকে। গ্যাস বের হয়ে পুরো কক্ষটা পূর্ণ হয়ে যায়। কিছুক্ষণ পর বড় মেয়ে পোকাটা ওই টানেলে ঢোকে। পিটার লাইটার বের করে গ্যাস জ্বালানোর চেষ্টা করে, কিন্তু লাইটার নষ্ট হয়ে যায়। তখন সে লোহা দিয়ে সেখানে শব্দ করতে শুরু করে। পোকারা তার দিকে ঢুকে পড়লে পিটার গ্যাসে আগুন জ্বালিয়ে পুরো সিস্টেম নষ্ট করে দেয়। চারদিকে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের কারণে রাস্তার উপরে ইউটিলিটি হোলের ঢাকনা আকাশে উড়ে যায়। গাড়িতে আগুন ধরে যায় আর শিওয়ার থেকে আগুন বের হয়। সুসান আর ছেলেটা ট্রেনের পথে নিরাপদ দূরে চলে গেলেও বিস্ফোরণে তারা ছিটকে পড়ে। তাদের সমস্যা শেষ হয় না, কারণ এখনও একটা পুরুষ পোকা বেঁচে আছে। সুসান ট্রেন আসতে দেখে সে নিজের জীবন বাজি রেখে পুরুষ পোকাটার মনোযোগ আকর্ষণ করে ট্রেনের সামনে দৌড়ে যায়। পোকাটি তার পেছনে ছুটে আসে, কিন্তু ট্রেনের চাকার নিচে পড়ে সেই পোকাটি পিষে মরে যায়। সুসান তখন ছেলেটাকে ধরে নিরাপদ জায়গায় নিয়ে যায়। কিছুক্ষণ পরে ফায়ার ফাইটার, পুলিশ আর চিকিৎসকরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সুসান আর ছেলেটাকে উদ্ধার করা হয় আর একজন কর্মকর্তা জানায় সব পোকা মেরে ফেলা হয়েছে। এদিকে পিটার সেতুর নিচ থেকে উঠে আসে। দেখা যায় বিস্ফোরণের আগে সে শিওয়ারের পানিতে ঝাঁপ দিয়ে বেঁচে গেছে। শেষে সুসান, ছেলেটা আর পিটার একে অপরকে জড়িয়ে ধরে। আর এখানেই এই সুন্দর মুভিটির সমাপ্ত হয়। তো ভিউয়ার্স, আপনাদের এই মুভিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটির পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।